পরে এই জলসায় যে লোক ছিল, জলসা শুনেছে, আমার ক্যাসেট শোনে, খুব ভালোবাসে, বেচারা মারা গেছে, এবছরে আর নেই। আছে না নাই? যদি বলেন কে, এই ছেলেটার নাম আব্দুর রহমান, তার আব্বা। এই মারা গেছে না যায়নি? আরে হ্যাঁ না বলে না তো। আব্দুর রহমানের আব্বা মারা গেছে না যায়নি? মারা গেছে। জোয়ান লোক। আব্দুর রহমানের আব্বার বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে। আব্দুর রহমানের আব্বা মারা গেছে, তার বাপ বেঁচে আছে, তার মা বেঁচে আছে, কিন্তু ছেলে মারা গেল। সুতরাং শরীর সুস্থ ভাববেন না। তবে ছেলেটা বলছিল, হুজুর ভ্যান চালাতো, মসজিদের সামনে পড়ে মারা গেছে শুক্রবার বিকাল বেলা, শুক্রবার বিকালে। তা আমি ওর বললাম, তোর আব্বার কবরে আযাব আল্লাহ নাজাত করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোর বাপের কবরে আযাব হবে না, যা তুই চিন্তা করিসনি। রাসূলুল্লাহ বলেছে, কোন মুসলমান যদি শুক্রবার দিনের ভিতরে সন্ধ্যা সূর্য ডোবার আগ পর্যন্ত কেউ যদি মরে যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আব্দুর রহমানের বাপে শুনলাম নামাজ পড়তো, মুখেও দাড়ি ছিল। তো একথা বলার কারণ হলো, বেচারা শুক্রবার মরেছে মানে, যদি যদি পাপ থাকে 100 টন, 1000 টন, 1 কোটি টন, ইমান যদি জাররা পরিমাণ থাকে, তাহলে ইমানই হালতে মরেছে। কি হালতে মরেছে? ইমান হালতে মরেছে। জাররা পরিমাণ থাকলেও আছে তো না নাই? আপনার কাছে আছে 500 কোটি টাকা, আমার কাছে আছে 5 টাকা। আপনারও টাকা, আমার এটা কি, এটা কি টাকা। ও টাকা, ও টাকা, আপনার বেশি আমার কম। আমার কাছে টাকা আছে না নাই? আপনার কাছে আছে ফুটবলের মতো ইমান, কার কাছে আছে ভলিবলের মতো ইমান, কার কাছে আছে ক্রিকেট বলের মতো ইমান, কার কাছে মার্বেলের মতো ইমান, আর কার কাছে আছে জাররা পরিমাণ ইমান। এর কাছে ইমান আছে না নাই? আছে না? এই জন্য মসজিদে গিয়ে দোয়া করবেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, কবরে কঠিন আযাব হয় শুনেছি, বিশ্বাস করি প্রচন্ড, তাই শীতের সময় নামাজ পড়ি, ওযু করি, কষ্ট হয়, মুখে পানি দেই, কষ্ট হয়, মাথা খুলে আবার মোছা করতে হয়, কষ্ট হয়। শুধু একটা দাবি, আল্লাহ জুমার রাতে মওত দেবেন, বৃহস্পতিবার দিনগত রাতে মওত দেবেন, আর না হয় শুক্রবার সারা দিনের ভিতরে মওত দেবেন। ওগো আমার আল্লাহ, যদি শুক্রবার মওত দেন আমি বড় খুশি হব। রাসূলুল্লাহ জানান, বৃহস্পতিবার দিনগত রাতে অর্থাৎ জুমার রাতে কেউ যদি মারা যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে। এরপরে শুক্রবার সকাল থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি ওর মওত হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। যিনি মওত দেবেন সেই রবের বাড়ি হলেন মসজিদ। ওই মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক জুমার রাতে মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন। আর যদি কোনো দোয়া না চান, নামাজ পড়তে না যান, আল্লাহ মঙ্গলবার দিলে দিতে পারে, বুধবার দিলে দিতে পারে, সোমবার দিলে দিতে পারে। আর সোমবার, মঙ্গলবার, বুধবার যদি মৃত্যু হয়, কবরের সওয়াল জবের দুটো ফেরেশতা আছে, ওদের সওয়ালের জবাব দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। যদি না দিতে পারি, দাঁত না গুঁড়ো হয়ে যাবে। 99টা সাপ দেবে, কবরের মাটি চাপ দেবে, না দেবে না? 99টা সাপ দেবে, কবরের মাটি চাপ দেবে, কবরে আগুন জ্বালিয়ে দেবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, যা হয় হাসরের মাঠে হবে। অন্তত কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, প্রত্যেকদিন মসজিদে গিয়ে সেই মালিকের কাছে দোয়া চান, আল্লাহ আমি জুমার রাতে মরতে চাই, আল্লাহ গো আমি শুক্রবার দিন মরতে চাই, জুমার দিনে মরতে চাই। আল্লাহ যদি কবুল করেন, কবরের আযাব নাই। জোরে বলো। হ্যাঁ, এই এই কাঁচদিয়া কবরস্থানের জলসায় মৃত্যুর কথা বলছি, কিন্তু এই যে মোবাইল যেগুলো হচ্ছে, পৃথিবী বহু লোক লাইনে আসছে। আমি যখন ওখানে বসেছিলাম, শুধু বলতে, হুজুর আপনার ছবি দেওয়া আছে, আপনার নাম লেখা আছে, কিন্তু আপনি উঠবেন কখন, আপনি উঠবেন কখন? আমি বলি যাচ্ছি, যাচ্ছি।
কথা বুঝতে পারছেন? আমি নাস্তা করছি, যাচ্ছি, তারা সব লাইনে দাঁড়িয়ে যাচ্ছে একের পর এক পরস্পর। এই 9টা থেকে অপেক্ষা করছি। শুধু আপনাদের সামনে বলছি না, হে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাফেজ, কারি, সবাই শোনে না শোনে না? যে আমাদেরকে ঘৃণা করে সেও রাতের বেলা শুয়ে শুয়ে টানতে টানতে সাইফুল্লাহ দেখিয়ে কি বলে, না কথা ভালো বলছে তো। আর যদি ভুল বলি ফোন করবে, হুজুর এই শুক্রবার দিন মরে গেলে কবরের আযাব হবে না, কোথায় পেয়েছেন? বলবে না বলবে না? জোরে বলেন। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যান, কিয়ামত পর্যন্ত কবরে আযাব নাজাত দেবেন আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। বৃহস্পতিবার রাত্রে মরার চেষ্টা করবেন, বৃহস্পতিবার রাত্রে। কিন্তু বৃহস্পতিবার দিন আপনার শরীর খারাপ হয়েছে আর হাত পা নড়ে না, কোন রকমে কথা বলছেন, শুক্রবার দিন আসরে আজান হয়ে গেছে তবু মৃত্যু হয়নি, দেখছেন শনিবার আসছে, যদি শনিবার যাই খায় হয়ে গেলাম, এই মনে করে বিষ খেলে কিন্তু হবে না। যে হয় আমার যা শরীরের কন্ডিশন, আমি শনিবার দিন আর কাটবে না, সুতরাং শুক্রবার সূর্য ডোবার আগে বিষ খেয়ে নি, এতে হবে কি? ভালো করে বুঝবেন। এই কথা শুনে অনেক অজ্ঞ লোক হয়তো খেয়ে নিতে পারে, সাইফুল্লাহ সাহেব বলেছে তাহলে মরে যাই না। আল্লাহ যদি লাই তাহলে হবে, আর আপনি যদি ওই সব মাস করেন আর কোন জায়গায় ঠাঁই নেই, এওকাল গেল পরকাল গেল। সেই জন্য দোয়া করব কার কাছে? দোয়া চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কবর 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 নিয়ে শুরু হলো, দেখি কত দূর কবরে নিয়ে যাওয়া যায়। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। কে আল্লাহ বলছে কে বলে না, আল্লাহকে ভিড়ের ভিতর বুঝতে পারছেন? এত ভিড় আর প্রচন্ড কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু হালকা কুয়াশা। এমনি আমাদের গাড়ির লাইট চলে না, কত রকমের ফগ লাইট লাগিয়েছে, সে কুয়াশা কাটে না। ড্রাইভার বলছে ফগে কাটছে না, ফগে ফগে আল্লাহর কুয়াশার কাছে কোনো ফগ ফগ চলে না। কি কথা ঠিক না? যারা গাড়ি ড্রাইভাররা জিজ্ঞাসা করে, লরিওয়ালারা অত উঁচুই বসে থাকে, তাই চোখ দমা হয়ে গিয়ে গাড়ি সাইড করে দেয় যে হবে না। বলছে ফগ সালা, বলছে তো ফগ, এক হাত দূরে যায় না ফগ আসে না নাই। কিন্তু আল্লাহ যত কুয়াশা পড়ুক আর যত রোদ পড়ুক আর যত রাত পড়ুক, যত রাত হয়ে যাক, আল্লাহ রাত দিন 24 ঘন্টা কুয়াশায়, বৃষ্টি, ঝড়ে, তুফানে, সাগরে, পাহাড়ে, নগরে, গ্রামে, জলে, জঙ্গলে, সব জায়গায় একরকম সব সময় দেখতে পাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো কি? পারবো না। আমি যে ওয়াজ করছি, কবরে যারা আছে ওরা শুনছে না শোনে না? শুনছে তো। শুধু কবর 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 কবর। একবার মোহাব্বতে জোরে সরে বলেন লা ইলাহা। এই গছি, এই বাবু, কোনটা বাড়া? বেশ কাটা আছে তো, কোনটা ফুলল? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, একটু ভাষাও, একটু ভাষাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির বালিশ, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। আরে সচো একা যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তাহার মাঝে বিছাইতে। দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে কবর কি প্যারিস পুট্টি করা যায়? জোরে বলেন। হ্যাঁ, কবর পুট্টি হয়ে যাবে, কবর প্যারিস হয়ে যাবে দুনিয়ায় থাকতে থাকতে। কবরের দরজা করা যায়, কবরের লাইট লাগানো যায়, যদি কষ্ট করে তাহাজ্জুদ পড়া যায়, কষ্ট করে কোরআন তেলাওয়াত করা যায়, কষ্ট করে
আবাবিল পড়া যায়, সালাতুত তাসবিহ পড়া যায়, কষ্ট করে যদি নফল ইবাদত বেশি বেশি করে করা হয়, কষ্ট করে যদি কলেমা জিকির করা হয়, কষ্ট করে যদি দরুদ শরীফ পড়া হয়, আপনার এই ঈমানের তাজাল্লিতে, ঈমানের পাওয়ারে আল্লাহ আপনার কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেবে। জোরে বলুন। কবর দেখবেন আমি কোথায় আছি রে, একই দিয়র, একই বাড়ি, একই সুন্দর, আর একটা মেয়েও আপনার সঙ্গে দিয়ে দেবে ইনশাআল্লাহ, মেয়েও দিয়ে দেবে। কি দেবে? মেয়ে দিয়ে দেবে। কারণ মেয়ে থাকলে পুরুষ খুব খুশি। কবরে যদি মেয়ে পায়, ও দেখবে শুধু যে কি মেয়ে, পৃথিবীর যত মেয়ে আছে সমস্ত মেয়েতে কবরে যে মেয়ে আসবে সেই মেয়েটা দেখতে সুন্দর না অসুন্দর? জোরে বলেন। তার নাম কি? হুর। কি নাম? জান্নাতি হুর পাঠিয়ে দেবে, সেবা করবে, গলায় একটা হার থাকবে, তীর হার। আরে বল কি হার রে, যেই ধরতে যাবে শাটকে ছিঁড়ে যাবে। বলবে যে এত সুন্দর হাত ছিঁড়ে গেছে, আমরা দুজন একটু ঘুরাই, ঘুরিয়ে নিয়ে গল্প শুরু করি। দুজন ঘোরাবে, ঘোরাতে 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 ইয়াউমায়ুন ফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক দেবে, কিয়ামত হয়ে যাবে। সেদিনে বলবে আল্লাহ এটুকুনি হার গোড়াতে গোড়াতে কিয়ামত হয়ে গেল, গুড়ানো শেষ হলো না, কত শান্তিতে ছিল একটুখানি ভাববেন শোনা। আর জান্নাতের দরজা কবরে খুলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া চালিয়ে দেওয়া হবে, আরামের সঙ্গে ঘুমিয়ে পড়বে। বাঁশির আওয়াজ যখন কানে লাগবে, কাঁচা ঘুমে ঢেলে উঠে বলবে, চোখ ডলতে ডলতে, বাবারে কিসের আওয়াজ আসলো বলতে কি, উফ, কাঁচা ঘুম ঘুম জাগালো। এইটা আপনি বুঝবেন যখন আপনি বাড়িতে রাত 3টের সময় এসে শুয়েছেন, আর 15 মিনিট এদিক ওদিক করে আর 3:45 3:15 ঘুমিয়ে পড়েছেন, আর 3:30 আপনার গিন্নি বলছে কই কই গো, ওঠো না। সঙ্গে সঙ্গে উঠে পাগলা হয়ে যাবে, কি হয়েছে রে, উফ, জানটা থরথর থরথর করছে, শরীরে কাঁপ এসে গেল, মাথা ঘুরছে, বলছে তুই কাঁচা ঘুমে ডাকলি কেন? একেবারে তোমরা ঘুমে পড়ো। রাগ হয় না? হয় না? কাঁচা ঘুমে ডাকলি কেন? কেতাবের ভিতরে লেখা আছে মানুষ কাঁচা ঘুমে উঠবে, উঠে চোখ ডলবে, সবে ঘুমিয়ে পড়েছিলাম। আর যারা কোটি কোটি বছর আগুনে জ্বলছে আর সাপ 99টা ছবল দিচ্ছে, কবরের মাটি, রসুল বলেছে ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের পাঁজরের হাড় ডান দিকে চলে যাবে। ওরা কি আয়েশ আরামে আছে না প্রচুর কষ্টে আছে? জোরে বলেন। আমরা শান্তি চাই না কবরে আগুন জ্বলুক চাই? কোনটা চাই? শান্তি যদি চান, শান্তি পৃথিবীর কোন জায়গায়? কোথায়? মসজিদে। কোন জায়গায়? মসজিদে শান্তি আছে না নাই? দেখবেন লোক জুমার দিনে তেড়ে উড়ে নামাজ পড়তে গিয়ে 1 মিনিটের ভিতরে ঘুমিয়ে পড়ে। পড়ে না? পড়ে না? ঘুমিয়ে পড়ে। আর পাশের লোক বলছে আমি ঘুমোচ্ছি, চুপ কর বাবা। আসে না নাই? এ বলছে আমি ঘুমোচ্ছি, চুপ কর বস। আর ওই সময় ফের একজন বলছে ওর রয়ে গেল, চুন করছি আমি ঘুমুই, যা করছি কিছু বলি। তখন বলছে যে 2 রাকাত নামাজ পড়বো, বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। ওর আর ঘুম লাগবে বাড়ি গিয়ে? জোরে বলেন, আর ঘুম লাগবে? মসজিদ কি আল্লাহর রহমত, আল্লাহু আকবার। খুতবা দিলেও অনেক মানুষ ঘুমিয়ে পড়ে। পড়ে না? পড়ে না? কিন্তু সিনেমায় গিয়ে মাঠটা দেখ, মাঠটা দেখ, কেরাটাটা দেখ, শুধু এই করছে। শয়তান ওখানে গিয়ে চোখের নিচের পাতায় বসে উপরের পাতায় মাথা ঠেকিয়ে দেয়, যে চোখ ফেললে তাহলে গুনাহ লেখা বন্ধ হয়ে যাবে, তুই যতক্ষণ তাকিয়ে থাকবি ততক্ষণ গুনাহ লেখা হবে। কথা বুঝতে পারছেন না? আর একটা কথা এই সুযোগে বলে দেই, মসজিদে অনেক সময় বাচ্চারা চেল্লায়, চেল্লায় না? চেল্লায় না? বারান্দায় গিয়ে চেল্লাচ্ছে, নামাজ পড়ছি সামনে থেকে যাচ্ছে, ওখানে গিয়ে বলছে দেখে না জামাত কিন্তু শুরু হয়ে গেছে, কেরাত পড়ছে। আবার ইমাম সাহেব যখন কেরাত পড়েছে আল্লাহু আকবার, দুটোটা ছেলে আছে আল্লাহু আকবার, সামনের লোক হেসে ফেলতে,
মোকাব্বের ওই চেল্লাচ্ছে, আবার দুবার আল্লাহ করে বলে একবার রুকু গিয়ে উঠে ফেলে। নবী বলছে ওরা যা পারে করছে করুক, তোমাদের কি হয়েছে? ওদের কি নামাজ ফরজ হয়েছে না জ্ঞান আছে? ওদের মসজিদে নিয়ে যাবে, ওরা চেল্লাবে, ওরা হাঁকাই করবে, ওরা তাকবীর দেবে, আবার মাথা উল্টো বার পড়বে। এই অনেক অজ্ঞ লোক, অজ্ঞ জাহান্নামে যাও বলে ওই সমস্ত ছেলেদের বা কিছু যুবক ছেলে আসে, সামনে একজনের কাতার ফাঁকা আছে, ওরা এখানে এসে বসেছে, ও পিছনে তিনজনের ফাঁকা আছে, খুতবা চলছে, মুখ্যু মুখ্যু বলছে খুতবা চলছে, এই জায়গা ফাঁকা আছে, যাও না। ও দেখছে যে আমি যাবো না, চুপ করে বসে কেন, শুনতে পাই না? এটা বলা যাবে? বলা যাবে? ছেলেরা চেল্লাচ্ছে, ওদের বলা যাবে এই কোচি খুতবা হচ্ছে, বলা যাবে? এ জাহান্নামে যাবে। এ দেখছি আমি জাহান্নামে যাই না কেন? শোনেন ভালো করে বোঝেন, ওই বাচ্চারা চেল্লাচ্ছে, সামনের কাতার ফাঁকা আছে, যদি কেউ চুপ করতে বলে, চুপ বলাটাই হারাম। লিখে রাখেন, চুপ বলা কি? জোরে বলেন, চুপ বলা কি? আর অনেক মসজিদের কমিটি আছে, আল্লাহ দে সঠিক জ্ঞান দিক, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। খুতবার সময় টাকা তোলে, খুতবার সময় অটো নিয়ে বা হাতে হাতে বা বিল নিয়ে চাঁদা তোলে। শোনেন, আপনি দিয়েছেন 50 টাকা লোড, দেবেন 10 টাকা, আপনি তো বলবেন যে ভাই 40 টাকা ফিরে দে, 10 টাকা লাগে। আস্তে কথা বলা যাবে খুতবার সময়? জোরে বলেন যাবে? আবার কি বলছে, ভাই দাও দাও দাও। যদি কোনদিন কোন মসজিদে দেখেন সসম্মানে মসজিদের বাইরে এসে ওর ধরে নিষেধ করবেন যে খুতবার সময় চাঁদা তোলা, খুতবার সময় বাচ্চাদের চুপ করতে বলা, খুতবার সময় কারো সামনে কাতারে যেতে বলা চলবে না। মনে রাখবেন, খুতবা শোনা কি মুবাহ না মুস্তাহাব? জায়গাটা বলবেন তো। খুতবা শোনা কি মুবাহ না মুস্তাহাব? হাজি বেশ ফেঁকড়া কলে পড়ে গেল তো। আমি এতগুলো লোক একজন বলতে পারবেন না? ওই ফরজ করতেছে এক গায়ে, ওই পিছন দিক থেকে বলছে ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। খুতবা শোনা ওয়াজিব। কলিজা টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন, মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মসজিদে গিয়ে কেউ কারো চুপ করতে বলবেন না, চাঁদা তুললে চাঁদা দেবেন না, পরে নিষেধ করবেন। খুতবার সময় চাঁদা না, যা হবে খুতবার পরে হবে, কারণ এখন খুতবা দিচ্ছে, কোনো কথা বলা যাবে না, জবান বন্ধ করে রাখতে হবে। ও ভাইরা, বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমরা ডেঞ্জারাস ভুল করি। মসজিদে গিয়ে মসজিদের আমল, মসজিদের নামাজ, মসজিদের তেলাওয়াত, মসজিদের দুরুদ, মসজিদের সালাত যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ পাক তার জন্য আমার দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার বললেন, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। ফাদখুলি ফি ইবাদি, বিনিময়ে ফাদখুলি জান্নাতি। নামাজ হলো ইবাদতের মূল মাথা। নামাজ যদি কবুল হয়ে যায়, নামাজের বদলে আল্লাহ ভাতের ব্যবস্থা করে দেবে, নামাজের বদলে আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দেবে, নামাজের বদলে আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেবে, নামাজের বদলে আল্লাহ ফুলসিরাত পার করে দেবে, নামাজের বদলে আল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন। আল্লাহ রাসূল বললেন, যতবার সুবহানাল্লাহ বলবে, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ পাক তার নামায় আমলে নেকি দিয়ে ভরিয়ে দেবে। আর এই নেকি ছাড়া কবরে গেলে আর কবরে আগুন জ্বলবে। এইজন্য মসজিদে গিয়ে বুড়ুমি করবেন, চুপ করে থাকবেন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাকের কোরআন,
ওখানে বদমাশি করার জায়গা না, দুনিয়াবি কথা বলার জায়গা না, ওখানে ইবাদত করার জায়গা। মসজিদ কিসের জায়গা? ইবাদত করার জায়গা। পিছনে ছেলে তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। ইস, মানুষের বাচ্চা হাসছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কারো হাসি লাগে? হ্যাঁ, থানার বড়বাবুর সামনে কেউ যদি দাঁড়ায় আর পিছন দিক দিয়ে একটা কেউ যদি উল্টো কথা বলে, এ হাসতে পারবে? জোরে বলেন, হাসতে পারবে? বড়বাবুর সামনে দাঁড়িয়ে রয়েছে, পেশাব লেগেছিল, পেশাব মিলিয়ে গেছে, পায়খানা লেগেছিল, পায়খানা কোনো খবর নেই, কেন? বড়বাবুর সামনে দাঁড়িয়ে আছে। থানার বড়বাবুর ক্ষমতা বেশি না আল্লাহর পাওয়ার বেশি? তাহলে আল্লাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তখন কত দূরে থাকে, কত পর্দায় থাকে? আল্লাহর আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এজন্য কবরের ওই 99টা সাপ ভালো করে বোঝার চেষ্টা করো। একের পর এক চপল মারিবে। জোহরের নামাজ পড়েছিলিস বলে না, তাহলে চপল খেতে হবে। আসর পর্যন্ত আসরের নামাজ পড়েছিলিস বলে না, চপল খেতে হবে। মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ পড়েছিলিস বলে না, চপল খেতে হবে। এশা পর্যন্ত এশা নামাজ পড়েছিলিস বলে না, চপল খেতে হবে। ফজর পর্যন্ত। ও কলিজার টুকরারা, যদি না বিশ্বাস হয় মৃত্যু একদিন হবে, বিশ্বাস করো, সেদিনে বুঝে আসবে। এত হাতে ধরে এত পায়ে ধরে বলেছিল, যদি আমরা একটু বিশ্বাস করে আল্লাহর হুকুম আদায় করতাম, আজকের এই সাপের চপল থেকে বেঁচে যেতাম। রাসূলুল্লাহ আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিল, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এইরকম চাপ দিয়ে পিষে দেবে। তাই তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কথা মনে উঠে আমি খাদিজা, আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, বলেন না, আপনি যে জামাটা গায়ে দিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামাটা রক্ত মাখা জামা ছিল, সমস্ত জায়গায় পাথরের আঘাতে ঝাঁঝরা ছিল। ওই জামাটা আমি খাদিজা সেলাই করে সুন্দর করে যত্ন করে রেখেছি। কবরের আযাব দেখে আমার বড় ভয় হয়। আমি খাদিজা জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই জামাটা আপনি কি আমার কাপড়ের সাথে দেবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না। ভাই খাদিজা জান্নাতি ঘোষণা দুনিয়ায়। রাসূলুল্লাহ বলেছেন, খাদিজা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে, তুমি কেঁদো না। ভালো করে কথা বোঝার চেষ্টা করো। পৃথিবীর জমিনে এক নম্বর নারী খাদিজা, যে খাদিজার আমলে, যে খাদিজার ইবাদতে স্বয়ং আল্লাহ খুশি হয়ে মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। জোরে বলুন, আল্লাহ সালাম দিয়েছিল না দেয়? আরে হ্যাঁ না বলে। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসছে, পাগুলো ছেড়ে গেছে, পায়ের তলা ছেড়ে গেছে, আর রক্ত দরদর করে বার হচ্ছে। আর আমি জিবরিল, আল্লাহ পাক খুশি হয়ে আমাকে ডাকলেন, ডেকে খাদিজাকে সালাম দিলেন। আমি খাদিজা সালাম নিয়ে এসেছি, তবে খাদিজা কাছাকাছি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। একটা কথা শুনে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জীবন ধন্য হয়ে গেছে, আল্লাহ সালাম দিয়েছে। যে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিল, আমি জিবরিলও যাওয়ার সময় ওই খাদিজাকে সালাম দিয়ে গেলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তারা এরকম এত বড় মাপের আল্লাহর মনোনীত বান্দি, আল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। পৃথিবীর এক নাম্বার হলো কি করে? নামাজ পড়ে পড়ে। মা খাদিজা পৃথিবীর এক নাম্বার হলো কি করে? নামাজ পড়ে, আল্লাহ রাসূলের ভালোবেসে। তাম নারীদের সরদার, আসমান আর জমিনের ভিতরে খাদিজার জোড়া খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা এরা সিনেমা দেখে দেখে বড় হয়ে গেছে।
বলছে তোর কটা বই মুখস্থ, আমার কটা বই মুখস্থ। বলছে আমার কত বই মুখস্থ, আমার জীবনে কত বই দেখেছি আমি বলতে পারবো না, একেবারে সিরিয়াল কত দেখেছি আমি বলতে পারবো না। হায় রে আফসোস, যদি ওই সময়টা যদি আল্লাহর কোরআনের পিছনে, দরুদের পিছনে, আল্লাহর পবিত্র নিয়ামত কালামের পিছনে, কলেমার পিছনে যদি ব্যয় করতো, ওই দরুদ আর এই কলেমা কবরে নূর হয়ে প্রহরী আর পাহারাদার হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেও বুঝি না, জেনেও জানি না, শুনেও শুনি না। আল্লাহ বলছে এরা মানুষ না, এরা উলাইকা কাল্লানাম, এরা গরু না, তার চেয়ে আরো খারাপ। যারা জানে নামাজ পড়া ভালো, যারা জানে কবরে আযাব হবে আল্লাহর হুকুম আদায় করা ভালো, যারা জানে জাহান্নাম আছে আল্লাহকে খুশি করতে হবে, অথচ আজান হতে শুনছে, বাহাল তবিয়াতে ঘুরছে, বিচার একদিন আল্লাহ করবে। আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। কোন পীর, কোন আল্লাহর ওলি, কোন মাওলানা, কোন মুফতি একটা মানুষের হেদায়েত দিয়ে যেতে পারবে না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, আমি খাদিজা আমার কবরের উপায় কি হবে আমি জানি না, তবে সাহাবায়ে কেরাম যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কথা দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন না বলেন, আমি শুনবো বলেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা আমি কবরের কাছে দাঁড়িয়ে থাকবো, যাব না। আমি খাদিজা কথা দিলাম, খাদিজা যদি কবরে কোনো অসুবিধা হয়, কবরে কোনো মুসিবত হয়, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করব। জোরে বলুন। আর আমাদের নারীদের কোনো ভয় আছে? ফাতেমা কাঁদছে, আমার উপায় কি হবে? আল্লাহু আকবার, যিনি জান্নাতের সরদারিনী হবেন, সমস্ত নারীদের সরদারিনী হবেন, খাতুনে জান্নাত ফাতেমা। আমরা শুধু পেট নে বাঁচি, 16 নম্বর হলার নে চিন্তায় কি করে পড়াবো। আচ্ছা আমরা যে কজন বসে আছি, আমাদের চেয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর গায়ে ক্ষমতা বেশি ছিল না? ছিল না? যে কজন বসে আছি সবার চেয়ে বেশি না কম? দুটাটা মানুষ চুপ করে আছে, মানে হযরত আলী তার গায়ে ক্ষমতা বেশি। সত্য কথাটা বলেন না। হযরত আলীর স্ত্রী ফাতিমা খাওয়া নাই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাওয়া নাই। ভাই নবী কোন দোকানে, রাসূলুল্লাহ জামাই শেরে খোদা আলী কোন দোকানদারের কাছে গিয়ে রাশটাস করেছিল যে আমার ফাতেমা খাইনি, আমার হাসান হোসেন খাইনি, তুই আটার বস্তানে মদিনার বাজারে বসে হইছি, টাল মেরে দোকানে নিয়ে আটা নামা, আমার বাড়ি মাথা খুলে সব ভয় করতো না? করতো না? কারণ পৃথিবীর সবচেয়ে বড় বীর শেরে খোদা আল্লাহর পাঠানো বাপ, তাম পৃথিবী এরকম মানুষের একটা জন্ম নেয়নি, আর কিয়ামত পর্যন্ত নেবে না। আল্লাহ যার নিজে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, সেই বাঘের পেটে ভাত নেই, কারো পকেট মারিনি, কারো ছিনতাই করেনি, কোন দোকানে গিয়ে রাশ করেছে? যারা বলুন রাশ করেছে? আর আমাদের একটু যদি কিছু হয়, চুরি করবো না তো কি করবো? বাড়ি খাওয়া হয় না, বুড়ো ধরে বলছে টাকা পাল, হাবাট করে কানে দাড়ি মারবো, টাকা পাল। লোকের গরিব মানুষ দোকান রাস্তা রয়েছে, দোকান ভেঙে ভেঙে দিয়ে সব চাল ডাল সব বার করে চলে যাচ্ছে, এ গিয়ে বদ্দা করছে আল্লাহ ওর মাথা মাছ পালো। আল্লাহ কে লিয়েছে তুমি জানো? যে টাকা নিয়েছে, যে টাকা নিয়েছে নিজেদের ভিতরে, তার কাছে শুক্রবার 500 টাকা দে, তুই এই টাকাটা মসজিদে দে। আল্লাহ যে আমার দোকান ভেঙে মাল নিয়ে গেছে, আল্লাহ তুমি ওর হাতটা ফেলে দিও, যাই তুই টাকাটা নিয়ে মসজিদ দিয়া। ও দেখছে সর্বনাশ, নিছি তো আমি, এবার আমি যদি হাতটা ফেলার জন্য মসজিদ টাকা দিই, তাহলে তো প্রথম তো আমার পড়ে যাবে। সেও নে খেলে যে পড়ে থাক ভালো করে পড়ে। মানুষ হালালও বোঝে না, হারামও বোঝে না, নামাজও বোঝে না, রোজাও বোঝে না, কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না, শুধু বোঝে চাষ করতে হবে ভালো করে, দান ভরে খাবো, আর ওইভাবে সিনেমা যাত্রা দেখবো, অকাল মৃত্যু হবে, শাঁ শাঁ করে জাহান্নামের টিকিট দিয়ে
জাহান্নামে চলে যাব। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে জানিয়ে দেই, পাশে কবর, পাশে কবর, কবরে যখন মানুষ যাবে, ও কলিজার টুকরা ভাইরা, আপনারা শুনেছেন কবরে যখন মানুষ যাবে, মানুষ যখন মারা যাবে, আমার আল্লাহ ওই মানুষটার নাম পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। নাম্বার 1, ওই মানুষটার নাম দুনিয়া থেকে সেকেন্ডের ভিতরে মুছে দেবে। ওই মানুষটার নাম আর কেউ ধরবে না। 1 নম্বরে তার নামটা দুনিয়া থেকে মুছে যাবে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, কত নাম ছিল আপনার, কত দাম ছিল আপনার। ও কলিজার টুকরা ভাইরা, আপনি ইমানদার বড়, আপনি বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আপনি বড় বুজুর্গ ছিলেন, আপনি বড় পীর ছিলেন, আপনি বড় মুহাদ্দিস ছিলেন, আপনি বড় এমপি ছিলেন, আপনি বড় এমএলএ ছিলেন। মরে যাওয়ার পরে সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। এরপরে লাশ যদি বাড়ি আসে কেউ নাম বলবে না, সবাই বলবে মাইয়েত। বলবে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের দাফন কখন, মাইয়েতের জানাজা কখন। কলিজার টুকরারা রে, নাম চিনিয়ে নিল আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে আপনার কোটি টাকার পোশাক ছিল, লক্ষ লক্ষ টাকার পোশাক, ইরাকের জামা, আফগানিস্তানের লুঙ্গি, এমনি করে কাশ্মীরের আন্ডারপ্যান্ট, জাপানের জাহিয়া, এতগুলো পোশাক আপনি বিদেশ থেকে নিয়ে এসেছিলেন। লক্ষ লক্ষ টাকার পোশাক বাড়িতে পড়ে রইল। আন্ডারপ্যান্ট পরেছিলেন, খুলে নিল, জাহিয়া পরেছিলেন, কেটে নিল, ন্যাংটো করে দিল, উলঙ্গ করে দিল। এইবারে গোসল করিয়ে পরিষ্কার করে ফকিরের সাদা থান, বাদশার সাদা থান, আল্লাহর ওলির সাদা থান, মুহাদ্দিসের সাদা থান, এমপির সাদা থান, এমএলএ সাদা থান, কমা দামি সাদা থান পরিয়ে আপনার জনমের মতো পোশাক কেড়ে নিল। নাম্বার 3, দুনিয়ার মহব্বতে পড়ে 4 তলা বিল্ডিং করেছিলেন, উপর তলায় সিলিং, দ্বিতীয় তলায় সিলিং, তৃতীয় তলায় সিলিং, 4 নম্বরে সিলিং, প্যারিস পট্টি বাড়ি। আল্লাহ বলে কেড়ে নেব রে, উলঙ্গ করে পাঠিয়েছি, উলঙ্গ করে টেনে নেব। শুধু লজ্জাস্থান ঢাকা, মান সম্মানের দায়ে সাদা কাপড় ঢাকা দেবে। জনমের মতো মরা মেরে মাটির কবরে যখন ঢুকিয়ে দেবে, ওইটা আপনার আসল বাড়ি হলো। ওই বাড়িতে লাইট নাই, ওই বাড়িতে প্যারিস নাই, ওই বাড়িতে ফুটি নাই, ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে মার্বেল নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, আমি যে কথাগুলো বলছি, আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ তিনি তো শুনছেন। আমার আল্লাহ পাক জানেন বান্দা, আমি আল্লাহ না বলা কথাগুলো বুঝতে পারি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কে নামাজ পড়তে যায় না কেন, চুরি করতে যায় কেন, চিটিং করতে যায় কেন, গুনার কাজ করতে যায় কেন, দিঘায় যায় কেন, বকখালি যায় কেন, কেউ না জানে, আমি আল্লাহ জানি রে। বুদ্ধিমান ছেলেরা, বুদ্ধিমতী নারীরা, আল্লাহর কসম যখন অন্যায় করো তখন একটা বার ভাববে পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ তো জানে রে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আজকের 1 জানুয়ারি 1 মাস 2 মাস 6 মাস আগে থেকে সব ঠিক করে নিয়েছে। কোন জঙ্গলে যাব, কোথায় যাব, এই 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 বটতলায় যাব নাকি ওই ফাঁকায় যাব না পাম্পের বাড়ে যাব, কে কোথায় যাবে 2-3 মাস আগে সব ঠিক হয়ে গেছে না নাই? ওই ঝোপের ভিতর 4 জন, সেই জঙ্গলে 5 জন, ওই ওখানে 3 জন, সেই ওখানে 2 জন, ওখানে রান্না করছে, এখানে মদ খাচ্ছে, ওখানে মুরগি খাচ্ছে, ওখানে উল্টো পাল্টা করছে। আল্লাহ বলছে সব আমি জানি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরা ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, অন্যায়
করে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যদি না যায়, এটা যদি আপনারা বিশ্বাস করে থাকেন, আল্লাহর কসম জীবনে যা করেছি আল্লাহ চোখে ধরা আছে, ফেরেশতাদের খাতায় লেখকদের খাতায় লেখা আছে, ফাঁকি দেওয়া যাবে না। এখনো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, শুধু একটা বার নামাজের পাটিতে বসে যাই, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ জীবনে যা অন্যায় করেছি আর জীবনে করব না কথা দিলাম, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি ভাবেন, একটুখানি ভাবেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথা থেকে আল্লাহ কোথায় পাঠিয়ে দিল, আবার কোথায় যাব, সেখানে বা কতদিন থাকবো, সে জায়গাটা কি রকম, আর কি জীবনে দুনিয়া আসবো না, না না, আর জীবনে দুনিয়া আসবো না, সে জায়গার সুখ শুরু হবে, সে জায়গার শান্তি শুরু হবে। আল্লাহ পাক জানিয়েছেন জীবনে কোনোদিন শেষ হবে না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে, সঙ্গে আপনার নামাজ রোজা ঈমান আমল রাখতে হবে, এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আমি কেন ওই একা করে যাব, আমি কেন ওই একা করে যাব, নবীর কলেমা আমার সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর বাঁশের কাঠি, ছাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব। বারান্দায় যখন আপনি শুয়েছিলেন, আপনার ছোট মেয়ে এসে কাঁদে আব্বুরে, ছোট ছেলে এসে কাঁদে আব্বুরে, বড় মেয়ে বলে আব্বুরে, যখন দাবাত থেকে বারান্দার থেকে খাটিয়া তুলছে গোসল করিয়ে, বলে আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমি কি করে বাঁচবো রে। আল্লাহর নবী জানান ওর আব্বা পরিষ্কার শুনতে পায়, কথা বলতে পারে না, কলিজা ফেটে যায়। বড় মেয়ে আচার খাচ্ছে, ছোট মেয়ে আচার খাচ্ছে, বড় ছেলেটা বেহুশ হয়ে উঠোনে খাটিয়ার সামনে পড়ে গেছে, ও কলিজার টুকরা না। যুবকেরা, জওয়ানেরা, আপনি সব শুনতে পাবেন, সব বুঝতে পারবেন, করার কিছু নাই। কবরের ধারে নিয়ে যখন গেল, সবাই বলছে সরে যা, কবর ভেঙে যেতে পারে, কবরের চাপ দিসনি, খাটিয়াটা উঁচু মাটির উপরে রাখ, আস্তে করে ধর, তলার থেকে গামছা ঢুকিয়ে দে, গামছা ঢুকিয়ে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। দোয়া দরুদ পড়ছে, তারপরে বুঝতে পারলো, শুইয়ে দিল রে। মাথার ধারে যে ছিল বলছে তুই মাটি চাপ দিয়ে উঠে পড়ে নাই, হাত ধরে টানি, দেখছে তো উঠে গেল, পায়ের ধারে যে ছিল উঠে গেল। নবী বলে সবকিছু জানতে পারে, শুনতে পায়, কিছু বলতে পারে না। এরপরে দেখা গেল কবরে সেই আতালি দেওয়া শুরু করলো, চেলি দিল, আওয়াজ হচ্ছে মিনহা খলাকনাকুম, মাটি দিচ্ছে আমার।
এই মাটি দিচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও কলিজার টুকরারা রে, ও সোনা মানিকেরা, বিশ্বাস যদি না হয় মৃত্যু একদিন হবে, সেদিন সবকিছু বুঝে যাবে, সে যেদিন সবকিছু বোঝা যাবে। যতদিন মৃত্যু না আসছে লাইন পাওয়া যাচ্ছে না, আমরা বিশ্বাস করে উঠতে পারছি না আমরা কি মরে যাব। তাই প্রথমে বললাম আব্দুর রহমানের আব্বা মারা গেল, তার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, সন্তানের জন্য বিদেশে খাটতে গিয়ে জুমার দিনে মসজিদের সামনে পড়ে স্ট্রোক হয়ে মারা গেল। ও কলিজার টুকরারা, কে কোথায় মারা যাব লেখা নাই, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। এসেছি একা হবে, একা যেতে হবে, তবে যার যেখানে টাইম হবে সে সেখানে চলে যাবে। কাস্দিয়ার লোক মেটিয়া বুরুজে গিয়ে মারা গেল। ও লোক যদি জানতো আমি মরে যাব, ভ্যান চালাতে যেত, কিন্তু বাড়ি পড়ে মরি। এই জন্য আল্লাহ লেখেনি। কারণ জানেন, যে সহজে মারু, এর যদি বলে দেই সামনে সপ্তাহে মঙ্গলবার দুপুরবেলা 2টার সময় মরে যাবে, এ তো 1 সপ্তাহ আগে থেকে হার্টফেল করবে, বারবার বেহুশ হবে আর বারবার হুঁশ আসবে। এর যদি বলে দেই 2024 সালে অমুক মাসে অমুক সময় মরে যাবে, এই 1-2 বছর আগে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবে। আর 1 বছর বাঁচবো, আমি কি করবো? কি এটা কি মাস বলছে? এটা পৌষ মাস, আমি চৈত্র মাসের 2 তারিখে মরে যাবো। এই চিন্তায় চিন্তায় পাগলা হয়ে যাবে না, যাবে না? আর সুস্থ লোক গাড়ি চালিয়ে চলে গেল, শাট করে মরে গেল। ও জানতো না যে আজকে আমার এই গাড়ি চালানো শেষ, এই বাড়ি যাওয়া শেষ, এই ঘুম শেষ, এই খাওয়া শেষ। রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি প্রত্যেকটা আমলে শেষ মনে করো, প্রত্যেকটা ইবাদতে শেষ মনে করো, তাহলে ইবাদতে মহব্বত পয়দা হবে। এই নামাজ শেষ, এই শোয়া শেষ, এই খাওয়া শেষ, তাহলে শেষ কাজ কি করবে? দস্তরখানা বিছাবে। তাহলে ভাত লিয়া, আর 3 মিনিট বাকি আছে, মরে যাবে, ভাত লিয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। মানে ভাত খা দোয়া পড়ে নিল, মরে যাবে, আমল করছে। এবারে ভাত সামনে আসলো, ভাত সামনে এসে দোয়া পড়ে নিল, এবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, রব্বানা লাকাল হামদ ওয়া লাকাল শুকর। কারণ খুব সহিভাবে আমলের সঙ্গে খাচ্ছে। এখানায় বরকত আছে না নাই? এখানায় বরকত আছে না নাই? আর যখন মৃত্যুর কথা ভাবে না, যে এখন শরীর কাঁটা বাঁধলে আয়, কাকা তুলচার ঢেকে দিচ্ছি, তুলচার ঢেকে দিচ্ছি, বলছে কাকা 1 মিনিট খেয়ে নি, বলতো আর কি করবো। নামাজ পড়ছে যদি শেষ নামাজ মনে করতো, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাতুকা ওয়া তাআলা জাতুকা লা ইলাহা ইল্লা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেন কাঁজার পড়ছে কেন? কাঁজার পড়ছে কেন বলেন? হ্যাঁ, শেষ নামাজ, শেষ নামাজ। আমলে মহব্বত পয়দা হবে না, হবে না? না তো নামাজ এখন বহুদিন সময় আছে। আল্লাহু আকবার, ছানাফানা কিছু না পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু কুবানা। আল্লাহু আকবার, মানে কি বলছে আর কি বাদ দিচ্ছে আল্লাহ পাক জানে। একসঙ্গে দুজন নামাজ পড়তে দাঁড়িয়েছি পার্টিতে, আমি নিয়ে পার্টি দাঁড়ানো দোয়া পড়লাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহ। ও দেখেন 2 রাকাত পড়ে সালাম ফিরছে, ও কিচ্ছু বলেছে? ও নামাজ হবে হবে না। এই যে বেতের নামাজ আমরা পড়ি, এশার নামাজ, বেতের নামাজ আছে না নাই? জোরে বলেন, বেতের নামাজ কে? আল্লাহু, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার। এই যে বেতের নামাজে সূরা ফাতিহা পড়ি, একটা ছোট সূরা মিলিয়ে যেই আল্লাহু আকবার বলে, এ কি পড়তে হয় গো?
এই ঠিক বলে দোয়া কুনুত কি রকম? আল্লাহু আকবার, আল্লাহুম্মা নাস্তাইনুকা ফিরুকা মিনকা মিন তাওয়াক্কাল আলাইকা নুসি খায়র ওয়া নাকশাযাবাকা বিল কুফার মুলহিক। আল্লাহু আকবার। হাজারো মুসলমান বলেছে ঠিক বলেছে বেতের নামাজের ওই দোয়া, কিন্তু না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নাস্তাইনুকা নাসতাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাখশা আযাবাকা বিল কুফারি মুলহিক। আল্লাহ সব বাংলাদেশে কিচ্ছু বলিনি। এই জন্য 100 নামাজীদের ভিতরে 99 জন নামাজ হয় না, একজনের কোন রকমে হচ্ছে, তাই আল্লাহ পাক এখনো আমাদের সুস্থ রেখেছে। যেদিন আপনি বুঝতে পারেন কি করে নামাজ হয় না, নামাজ হয় না, নামাজ যদি হতো নামাজীদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। আল্লাহর কসম, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও যদি কোনদিন নামাজ হতো ওর দ্বারাই বাজে কাজ হতো না, হতো না, হতো না। নামাজ ওর तमाम বাজে কাজ থেকে বাঁচাতো। তুমি নামাজ পড়ো সুদ খাও, নামাজ পড়ো চিটিং করো, নামাজ পড়ো তাস খেলো, নামাজ পড়ো লটারি টিট করো, নামাজ পড়ো ছেলের বিয়েতে টাকা লাও, নামাজ পড়ো লোকের কলিজায় আগুন লাগাও, নামাজ পড়ো হক ফাঁকি দাও, নামাজ পড়ো ভিডিও দেখো, নামাজ পড়ো নোংরা নোংরা ছবি দেখো। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি নাসফি মিনান নার। এই নামাজি লোক লটারি টিকিট কাটে না, কাটে না? জোরে বলেন, কাটে না, কাটে না? নামাজি লোক তাস খেলে না, খেলে না? নামাজি লোক এর পরেও নোংরা নোংরা ছবি দেখে। নামাজি লোক হক ফাঁকি দেয়, আল ঢালে। যদি নামাজি লোক আল ঢালে এর নামাজ কোনদিন হয় না। ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নামাজ আর কবর, নামাজ আর কবর, নামাজ আর কবর একটু বোঝে। জীবনের শেষ নামাজ যদি মনে করতাম আমলে মহব্বত পয়দা হতো। এজন্য রাসূলুল্লাহ বলেন তোমরা যখন নামাজ পড়বে মনে করবে জীবনের শেষ নামাজ, আর নামাজ পাবো না। কারণ কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কখন মারা যাবে। 1 সেকেন্ডের ভিতরে মারা যেতে পারে, 2 মিনিটের ভিতরে মারা যেতে পারে, 10 মিনিটের ভিতরে মারা যেতে পারে। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ছোট্ট একটা রাসূলুল্লাহর কথা মাথায় রাখেন। রাসূল বলেন আলী তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। সকাল হলে সকালবেলা আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে দেবে। সকাল হবে আলী, সকালবেলা আমানতের মাল বন্টন করে দেবে। কিতাবে লেখা রাসূলুল্লাহ বিদায় নিলেন, সকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আলী যে রাতে রাসূলুল্লাহর মাথা কাটা রাত, ওই রাতে তুমি ঘরের ভিতরে একা, তোমার কি ঘুম হয়েছিল? আলী বললেন বাবা না, আমি আজকের রাতে এমন ঘুম ঘুমিয়েছি ইতিপূর্বে কোনদিন এত সুন্দর ঘুম ঘুমাতে পারি না। কারণ হলো আল্লাহ নবী বলতেন এই ঘুম শেষ ঘুম, এই নামাজ শেষ নামাজ, এই দোয়া শেষ দোয়া, এই রোজা শেষ রোজা, এই শোয়া শেষ শোয়া। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী আজকে বলেছেন আলী আমি বিদায়, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। সকাল হয়ে যাবে, সকালবেলা আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে দেবে। আমি আলী কাররামাল্লাহু ওয়াজহু ভাবলাম আমি যদি মারা যাই তাহলে মাল বিলি করার পরে মরবো, রাতের ভিতরে মরবো না। তাই আমি নিশ্চিত রাতে ঘুমিয়েছিলাম। জোরে বলুন। আর আমরা যদি কঠিন রোগগ্রস্ত হয়ে যাই বড় বড় ডাক্তারের টার্গেট করি, অমুক ডাক্তার দেখালে বেঁচে যাব, অমুক ডাক্তার বিরাট ডাক্তার, মরা মানুষ বাঁচিয়ে তোলে। খবর নিয়ে দেখেন সে ডাক্তারও মরে গেছে, আছে না নাই? ডাক্তারের বাপও গেছে, ডাক্তারের মাও গেছে, আরে ওই ডাক্তারের কাছে রুগী গিয়েছিল সেও মরে গেছে।
পৃথিবীর জমিনে কেউ কোনো কায়দাবাজি করে বাঁচতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই অতি সত্য, অতি সত্য, অতি সত্য কথা। ঠিক না ভুল? জোরে বলে। এরপরে আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীর ইন্তেকালের সময়, ও ভাবিরা খালারা, আব্বা যখন বারান্দা থেকে বার করে নিয়ে যাচ্ছিল, বড় জাম দিছিলে, বড় লাফাচ্ছিল, বুকে হাত চাপড়াচ্ছিল। না 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 না, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় মা হারা ফাতিমা, কলিজার টুকরি ফাতিমা, আব্বা জান আব্বা জান আব্বা জান বলে ফাতিমা তু জোহরা কাঁদতেছিলেন। রাসূল বললেন, ফাতিমা খবরদার কেঁদো না, তুমি আমার সোনা, তুমি আমার জান। আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম মা, আমার ইন্তেকালের পরে আমি সর্বপ্রথম বেটি ফাতিমা আমি তোমার সঙ্গে দেখা করব মা। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহ চুপ করতে বললেন। পরে মা আয়েশা সিদ্দিকা বললেন, ও বেটি ফাতিমা, তোমার আব্বা জান কি এমন কথা বললো মা, তুমি একেবারে চুপ করে গেলে, খামোশ হয়ে গেলে। আল্লাহর নবীর বেটি ফাতিমা ওই সময় জানিয়ে দিলেন, মা আমার আব্বা জান বলে, বেটি তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহে না মা। তবে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথমে আমি তোমার সঙ্গে দেখা করব মা। ফাতিমা তু জোরার আর বুঝতে বাকি নেই, আব্বা জানের পরে মৃত্যুর পালা বেটি ফাতিমা। তাই মৃত্যু যখন মায়ের মৃত্যুর সময় হবে, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, বাপ মৃত্যু শয্যায় শায়িত হবে। আল্লাহর নবী জানান, ও জায়গায় কলেমা শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর যদি কঠিন আযাব হয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, ওর কানের দ্বারে পড়ো, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন, এটা বিশ্বাস করুন। মৃত্যুর সময় কোরআন পড়লে মৃত্যুর কষ্ট দূর হয় না, হয় না? জোরে বলেন, দূর হয়। আর কলেমা যখন পড়বে, কলেমা পড়তে 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 যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির নসিব ভালো, আল্লাহর দরে জান্নাত নসিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কবরের স্থানে মাহফিল এসেছেন সোনার চাঁদ ভাই, কবরে বড় আযাবের জায়গা, কবরেও বড় শান্তির জায়গা। রাসূলুল্লাহ জানান, কবর যার হবে আলো, তার নসিব হবে ভালো, আর কবর যার হবে কালো, তার 12টা বেজে গেল। কবর যদি আলো করতে চান, মসজিদে চলে যান। আর 100-র ভিতরে 99টা মেয়ে, ওই যে মানুষ মৃত্যু শয্যায় যারা শায়িত হয়ে আছে, মৃত্যুর কষ্ট হচ্ছে, এরা কোরআন শরীফ পড়তে গিয়ে আরো চেষ্টা করে যে আযাবটা কি করে ডবল হবে, আযাবটা কি করে ডবল হবে। কারণ কিরম পড়ে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা লা হুদা মেরা বিমিলিহুন। আরে মুখ্য পুরুষ, এরা কিচ্ছু বোঝে না, এরা সারা জীবন অপমান হবে সমাজে, সারা জীবন অপমান হবে মসজিদে, সারা জীবন অপমান হবে গ্রামে, সারা জীবন অপমান হবে নামাজে। কারণ যার ভিতরে কোরআন নাই, যে সূরা ফাতিহা সহি জানে না, যে সূরা ফাতিহা ভুল পড়ে, এর নামাজ হবে না, হবে না, হবে না। কোন রকমে মসজিদে যাবে আর গুনার পাহাড় মাথায় করে নিয়ে আসবে। এই জন্য ওস্তাদের যারা বিউজ্জতি করে, ওস্তাদের যারা অপমান করে, এদের সারা জীবন ভুগতে হয়। আমাদের প্রত্যেকের ওস্তাদের নাম বিশ্বনবী হাবিবুল্লাহ। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাকের দোস্তকে আমার আল্লাহ তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম মানবের শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন। যদি বলেন তাতে আমাদের অসুবিধা কি? আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলেকে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তবে কিছু কিছু মা বাপের জ্ঞান গম্যি
এত বেশি, এটা নবীর চেয়ে বেশি। এই নবীর চেয়ে যে মা বাপের জ্ঞান বেশি, তার ছেলে মেয়েগুলো সর্বনাশ হয়ে গেছে। কারণ অনেক মা বাপ আছে ছেলে মেয়েগুলো নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংলিশ শেখালো, ডাক্তার করালো, লয়ার করালো, মাস্টার করালো, আপনার কিনা আইপিএস অফিসার করালো, বড় মানে কমান্ডার তৈরি করলো, কিন্তু কোরআনটা পড়ালো না বলে দুর্ভাগ্য, নসিব খারাপ, ওই বেটাটা বাপের জানাজার ইমাম হতে পারলো না। ওই বেটা কোটি টাকার মালিক হয়ে হজে গেল, রাসূলুল্লাহ রওজার ধারে এক পাতা কোরআন শরীফ পড়ে রাসূলকে শোনাতে পারলো না। হজে গিয়ে জামা বড় বড় কিনে নিয়ে গায়ে দিয়ে এসে মাথায় কালো বেড়ি পরে মসজিদে গিয়েছে। মসজিদের লোক বলছে, হাজী সাহেবের পিছনে আজকে নামাজ পড়বো, ইমাম নেই, মুয়াজ্জিনও নেই। বলছে আমি পারবো না, কারণ আমি কোরআন জানি না। ওখানে অপমান। শ্বশুর বাড়ি গিয়েছে, শ্বশুর এলাকার লোক বলছে, হাই সাহেব নামাজ পড়াও। বলছে আমার অসুবিধা আছে, পারবো না। হাতে পায়ে ধরছে, বলছে তাহলে জোহরের নামাজ পড়াতে পারবো, মাগরিব এশায় পড়াবো না। কখন পড়াবে? কেন বলেন তো দেখি? বলতে হবে ওর 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, মসজিদে ভ্যানওয়ালার বেটা বলছে, কাকা দোয়া কুনুতটা বলুন দেই কাকা, কিন্তু বহুত দিন নামাজ পড়ছো। তখন বলছে আমি না জানি তোর বড় চোবড়াটা করতে পারবে, দোয়া কুনুত করতে পারবে না, জিপ ঢুকে যাবে। এবার যদি বলে যে আমার ছেলে মাধ্যমিক পাশ করে কোরআন শরীফ শিখে দিয়েছে, না কিচ্ছু না। কোরআন শরীফ এক কানা শিখতে পারিনি। কোরআন শিখতে হলে বিশেষ করে ছোটবেলায় ভালো ওস্তাদ ধরে যদি তার তিলের সঙ্গে কোরআন শিখে নিতে, আপনার ওই মাস্টার ছেলেটা, ডাক্তার ছেলেটা, লয়ার ছেলেটা, ইঞ্জিনিয়ার ছেলেটা হঠাৎ কলকাতায় নামাজ পড়তে গিয়েছে, গিয়ে দেখছে ইমাম সাহেব শরীর খারাপ, অসুস্থ, নামাজ পড়ানোর লোক নেই, ডাক্তার সাঁ করে দাঁড়িয়ে গেল। কারণ ডাক্তার কোরআন ভালো পড়তে পারে, খুতবা দেবে। গ্রামে এসে দেখছি মসজিদের চাকরি করি মুর্শিদাবাদে, মসজিদে ইমামের মা মারা গেছে, মুয়াজ্জিনের শাশুড়ি শরীর খারাপ চলে গেছে, ওই মাস্টার এসে মসজিদে খুতবা দিয়ে জুমার নামাজটা পড়িয়ে দেবে। এলাকার মানুষ ভাববে যে মাস্টার এত সুন্দর কোরআন পড়তে পারে। আসলে ওর বাবা ভালো ছিল, ছোটবেলা ওর ইংলিশের সঙ্গে, অঙ্কের সাথে, বাংলার সাথে, হিন্দির সাথে কোরআনও একটা টিউশনি আকারে 1-2 মিনিট করে দিয়েছিল। তাই ওর সারা জীবনটা সসম্মানে ইজ্জতের সঙ্গে পৃথিবীর জমিনে কাটবে। আর কোরআন যদি ভিতরে না থাকে, সারা জীবন অপমান, কবর থেকে অপমান, হাসরে অপমান, মিজানে অপমান, সব জায়গায় শাস্তি কিজবে। দুনিয়ায় শ্বশুর বাড়ি কি অপমান, বিরাট 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, শালি মাদ্রাসায় পড়ে। বলছে দুলা ভাই শুনেছি নাকি বিএড কমপ্লিট করেছো, এইটা বলে দাও তো। পড়াটা লেখা আছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলছে আমি জানি না। তুমি পড়োনি? এত বড় লোক তোমার আব্বা পড়ায়নি? না পড়তে পারি না। ছি 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 ছি, ওখানে অপমান। অবুঝ মেয়ে বলছো মা দুলা ভাই এটা পড়াটা বল দিতে পারে না, তুই বললে অনেক লেখাপড়া জানে, তুই কিছু জান না, এই সামান্য কায়দার পড়া জানে না। আচ্ছা কায়দা পড়তে গেলে কি 1-2 লাখ টাকা খরচা হয়? দুটো পায়ে ধরছি, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে সূরা মুলক, ওইটা যদি আমল করে মরতে পারেন, রাসূলুল্লাহ বলেছে এই সূরা মুলক ওর সঙ্গে কবরে যাবে, গিয়ে ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। এখন কে কে সূরা মুলক পড়তে পারেন? একটুখানি আল্লাহর রাস্তে হাত তুলে দেখাবেন যদি এক আধজন পড়তে পারেন। ওই তো হাত তুলেছে, একজন হাত তুলে। তাহলে মানুষ দুনিয়ায় কি হয়েছে দেখেন, আপনারা বিচার করেন। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? মেয়েটা কোরআন শরীফ পড়ছিল, আর যদি ভালোভাবে পড়ে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর-রাহমান আল্লামাল কুরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বেঈমান পর্যন্ত দাঁড়িয়ে শুনবে, যেটা অন্য জিনিস তেলাওয়াত হচ্ছে। আর যদি বলে এসে নেলে কোন
रे नले हाके मैंने काले में नाले এ মোরে সালে ফেরেশতারা পালাবে যেখান থেকে আপনি পালাইছো কখন কোন তাল বাদ পড়তে পার পালাইছো সেজন্য একটা মাদ্রাসা খুলেছি বুঝলেন মহিলাদের মাদ্রাসা মহিলাদের টাইটেল মাদ্রাসা নিজের মেয়েগুলোকে আর জীবন নষ্ট না করে আর এই মোবাইলের যুগ কম্পিউটারের যুগ শেষ না করে দিয়ে মাদ্রাসায় হোস্টেলে দেন ইংলিশ হবে অঙ্ক হবে বাংলা হবে মাধ্যমিক পাস হবে সরকারের তরফে যা টাকা পয়সা পাওয়া যায় সব পাবে এরপরে মাওলানা টাইটেল পাস করবে বাকি পর্দায় থাকবে বরকায় থাকবে বাড়িতে ফোন গেলে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন যাও জীবনে শোনেনি আর বাড়িতে এই আব্বা উটি আনবি উটি আর আব্বার বলছে এই আব্বা এই উটি আনবি এই উটি অক্ত ওমাল এসব বাদ যাবে কেটে গেছে অক্ত ওমাল নিয়ে বাঁধবো কি আনতে বলছে ওমাল ভাষা পরিবর্তন হবে কালার পরিবর্তন হবে মা বাপের মাথার থেকে চিন্তা মুক্ত হয়ে যাবে চিন্তা দূরে সরে যাবে কারণ ওই 12 বছর 14 বছর 15 বছর মেয়ে একটা বাড়ি থাকলে বাপের টেনশন হয় না যে মোবাইল দেখছে নাকি উল্টো পাল্টা ছবি দেখছে আসার সময় 4টের সময় এখন 4:30 বাজলো আসছে না তারপরে স্কুলে যাওয়ার টাইম হচ্ছে 10টায় ও যাচ্ছে 8:30টায় আর এর মুখ্য বাপ গ্রামের লোকের সঙ্গে গল্প করছে আমার মেয়ের এত পড়ার টান 8:30টায় চলে যায় কিন্তু পার্টি ঠিক করে গল্প করে কে বুঝতে পারে গল্প করে আসার সময় রাত 8টায় আসছে 9:30টায় বলছে তুমি এসব বুঝবে না মুখ্য লোক আমাদের সব আঁকা পরীক্ষা ছিল অনেক ব্যাপার হয়েছে আজকে আঁকা ছিল আজকে অঙ্ক ছিল আজকে মুখ ছিল কিন্তু না ও গল্প করছে বন্ধুর ডেকে গল্প করছে আঁকছে ছক আঁকছে যে কোথায় কোথায় যাবো প্রথম দিঘায় যাবো না বকখালি যাবো জামানা খারাপ পোশাক আশাক খারাপ মেয়েরা আন্ডারপ্যান্ট পরে ঘুরছে বাজারে মেয়েরা বাজারে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে কলকাতা দিয়ে গিয়ে দেখেন বাপের এত টাকা শুধু একটু কাটা প্যান্ট পরে ঘুরছে কারণ আর কেন কাপড় কেনা পয়সা নিতে পারবে হাঁটবে ঢাকা দে বাপের এত টাকা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে কথা ঠিক বুঝি না ভুল আবার বলে আমরা অমুক শিক্ষিতা নারী আমরা কলেজে পড়াশোনা করি তা কলেজে পড়াশোনা করে জামা কাপড় তো ছোট কেন তোমার বাপের টাকা আছে বলে তো কলেজে দিয়েছে আর তোমরা কলেজে পড়ো তো বিড়ি খাও কেন বিড়ি এত সিগারেট খাচ্ছে চারিদিকে মাথা খারাপ কথা ঠিক বোঝেন ভুল তার জীবনে কোনোদিন দেখিনি টুপি দেখে লজ্জা নেই মাওলানা দেখে লজ্জা নেই ওরা জানে যে সিগারেট খায় সে খুব বড় মাপের লোক ওই বড় মাপের লোক যারা মনে করে সিগারেট খায় এরা মনে করলো আমরা সেই মাপের লোক তোমরা তো মায়ের জাত তোমাদের পর্দা ফরজ তোমরা বিড়ি খাবে কেন তোমরা সিগারেট খাবে কেন বলে হুজুর আমরা বিড়ি খাই না সিগারেট খাই বিচার করবে কে আল্লাহ আর এদের দেখে দেখে আমাদের ঘরে মেয়েগুলো শিখছে এরপরে মেটিয়াবুরুজে একটা জলসায় গিয়েছিলাম এক ওস্তাকরের বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে এই চ্যানেলে আছে শুনছে ওখানে বড় শুটগুলো সুন্দর শুটগুলো এরকম বিছিয়ে এরকম ঘর ভর্তি করা আছে আর একজন গিয়ে ওই ইস্ত্রি টাইপ কি একটা নিয়ে শুধু পড়াচ্ছে কারেন্টে আরে নতুন প্যান্ট পড়াচ্ছেন কেন বলতে সব ছিঁড়বো কেন বলছে না ছিঁড়লে বিক্রি হবে বলি আমি দেখলাম যে ছেঁড়া প্যান্ট কি করে তৈরি হয় ভালো প্যান্ট পুড়িয়ে উপরে ছালগুলো সুতোগুলো তুলে ছিঁড়ে ভুঁড়ি তুলে দিচ্ছে বলছে আর বিক্রি হবে বলছে এইটা বেশি দামে বিক্রি হবে আর আগে যদি শুট প্যানে যদি একটু পিরাক ফুটে যেত মার্কার ছেলে ফেলে দিত পরে চিত রয়ে গেছে পরে আর এখন এখানটা এক খাবলা এখানে এক খাবলা এখানটা এক খাবলা এখানে এক খাবলা মেয়ে ছেলে পর্যন্তই পড়ছে কথা ঠিক না বলবো এখানটা দেখা যায় ধপ করছে এখানটা ধপ করছে এখানটা চকচক করছে আসে না নাই এই দৃশ্য যদি ছেলেরা দেখে মাথা ঠিক থাকবে এখানে যদি এত সাদা কি মাথা খারাপ
এরপরে ওই সমস্ত নারীদের দেখে আমাদের ঘরে মুসলমানের কলিজার টুকরি মা বোনগুলো এরা আস্তে আস্তে বরকা ঢিলা ছিল টাইট করে দিল, স্কিন টাইট বরকা করে দিল। এরপরে আমাদের ঘরে মা বোনগুলো এরপরে বিউটি পার্লারে গিয়ে পরপুরুষের দিয়ে চুল কাটছে। আছে না নাই? আছে না নাই? আপনারা বিচার করুন, একটা বেটা ছেলে যদি একটা মেয়ে ছেলের গায়ে হাত দেয়, ঘাড়ে হাত দিয়ে যদি এরকম 3 বার ডলন মারে, যে দিদি এই 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 চুলগুলো চেঁচে তো মনে থাকবে, কার পরম শিরুড়ি মুড়ি। মেয়ে ছেলে চুল কাটছে, শোনেন, কবরে আগুন জ্বলবে বলে বলছে, এগুলো কবরে রওয়াজ করছি, ফালতু কথা বলিনি। মেয়ে ছেলের কাছে 1200 টাকা দিয়ে, 1400 টাকা দিয়ে, 800 টাকা দিয়ে বলছে আমার ফার্স্টে মেসেজ করে দাও, মেসেজ, তারপরে মেসেজ করে দেওয়ার পরে চুলটা কেটে দাও। ও ভাবছে যে 2200 টাকা দিয়ে চুল কাটবে, করবো নাকি? প্রথম কান ধরে 2 বার ডলে দিয়েছে, তোর জ্ঞান গম্য নিয়ে আমার কাছে 2200 টাকা দিয়ে চুল কাটতে এসেছে, কি করবো তোর মাথায়? কান ধরে 2 বার পাক দিল, বলছে হ্যাঁ টানো টানো, খুব ভালো লাগছে টানো। কান ধরে টানলো, তারপর চাপালি ধরে টানলো, ঘাড়ে 3 বার চাপ দিল, হাত নিয়ে বাচ্চারি চড় মারলো। কি করবে? 3000 টাকা নেবে। হায় রে মুসলমানের বেটা, আগে তোমার বাপ মাথায় যখন চুল বড় হয়ে যেত, এর বাড়ি গিয়ে আব্দুল বাপ আসিস, কোন রকমে খাবলা কেটে পেড়িয়ে দিছি করে লাইন করে চলে গেল, মাঝে মাঝে নেড়া হয়ে ঘুরতো। এখন 2000 টাকার চুল কাটছে, 3000 টাকার চুল কাটছে। আপনার কাছে একটা বিচার দিলাম, একটা অন্য নারী যদি একটা জওয়ান পুরুষের গায়ে হাত বুলায়, অবস্থা কেরাম হয় আমি আর বলবো। হাতের জেনা আছে না নাই? জোরে বলেন। চোখের জেনা আছে না নাই? দিলের জেনা আছে না নাই? এই জেনাকারের জেনার জন্য কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এজন্য রাসূলুল্লাহ বলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অধিকাংশ নারী আমি মেরাজে গিয়ে দেখতে পাই, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা ষাঁড়ের মতো চিল্লায়। ও মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম আমার আল্লাহ দিয়েছে। তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ওমা পর্দায় থাকো মা, ওমা পর্দায় থাকো মা, ওমা পর্দায় থাকো মা। পর্দা আমার আল্লাহর হুকুম, ফরজ। এমনকি কিতাবে লেখা মায়েদের গোরগাটাও ঢেকে রাখা ফরজ। গোরগাটা ঢেকে রাখা কি? জোরে বলেন। একটা জিনিস বলে দিচ্ছি, কাল সকাল থেকে লক্ষ্য করবেন, 100-র ভিতরে 80টা, 85টা, 90টা, 95টা মেয়ে গোরগাঁটের উপরে কাপড় পরছে, আর 100-র ভিতরে 95টা ছেলে গোরগাঁটের নিচে কাপড় পরছে। কথা ঠিক বলো না ভুল বললাম? এটা লক্ষ্য রাখবেন, কঠিন। আল্লাহর রাস্তে নবীর মেম্বারে বসে বলছি, শোনেন ভাই, তাহলে এই যে কাজ কারবার চলছে বর্তমানে, আমি দুটো পায়ে ধরে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বাঁচেন আর আপনার ছেলে মেয়েদেরকে, আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। একটাই কারণ হলো, আপনি যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, দায়িত্ব আপনার ছেলে মেয়ের। এবারে একটা কথা বলি, যে হুজুর ছেলে মেয়ে শোনে না, আমার মেয়ে যখন শুট পড়ছে, শার্ট গায়ে দিচ্ছে, মাথার চুল কেটে উল্টো পাল্টা ভাবে ভাব দেখাচ্ছে, আমি ওই মেয়ের হ্রাস করব, বড় কথা বলবো, ভাত বন্ধ করব। এতে যদি মেয়ে বিষ খেয়ে মারা যায়, এই বাপের আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না, হবে না, হবে না। আর যদি বাপের সামনে মেয়ে ওই কীর্তিকলাপ করে, এর জন্য বাপের কবরে ধরা পড়তে হবে না, হবে না? তাহলে ওরা মেয়ে মরে যাক, ওরম ছেলে মরে যাক, এজন্য মরবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কসম, আল্লাহ বলছে ছেলে মেয়ে, মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ সেদিন পরিচয় দেবে না। তাহলে কার জন্য আমি অন্যায় করব আর আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে? সুতরাং ছেলেদের জন্য অন্যায় করতে যাবেন না, ছেলেদের জন্য ইট চুরি করবেন না, রাস্তার পাথর চুরি করবেন না, বালি চুরি করবেন না, লোকের হক ফাঁকি দেবেন না, আলঠালাঠালি করবেন না। যাদের জন্য করব
যাব এরা চিনতেও পারবে না, একটা নেকিও দেবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কবরবাসীদের জন্য একটু দোয়া করব। এক জায়গায় কথা রাখলাম, 2 ঘন্টা এক জায়গায় কথা রাখলাম, একটা কথার উপরে চললাম, এক জাররা পরিমাণ এদিক ওদিক করিনি। আমল করার চেষ্টা করবেন। শেষমেশ আমি আপনাদের কাছে বছরে কালেকশন চাইবো। একজন আল্লাহর জান্নাতি বান্দা 5,000 টাকা বলবে, আমি কারোর নাম ধরবো না, কারোর নাম বলবো না, যার খুশি হবে সে দান করবে। তার আব্বা মা কবরে শুয়ে আছে, দাদু দাদি কবরে শুয়ে আছে, মহিমুরব্বী শুয়ে আছে, তাহলে ও একদিন শোবে। 5,000 টাকা কি দিতে পারবে একজন বাবা? বলে একজন 5,000 টাকা। এই হুজুর এসছে কি না? আসেনি? কখন এসছে? 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, হুজুর এসে গেছে। খুশির সঙ্গে একটু তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান। নারে তাকবীর। বলেন একজনা 5,000 টাকা কে দেবেন বলেন? যে প্রথম বলবে আমি তার জন্য হাত তুলে দোয়া করব। সর্বপ্রথম যে হাত তুলবে যে আমি 5 দেব, আমি সঙ্গে সঙ্গে হাত তুলব। একজন আছে কি 5 দেওয়ার মতো? একজন কি আছে? তাড়াতাড়ি বলেন তো দেখি। এই মাহফিলটা প্রত্যেক বছর হয়, আপনারা কম বেশি চাঁদা দেন, তাতে করে মাহফিলটা চলছে ভালো। আশা করি আগামীতে চলবে ভালো ইনশাআল্লাহুল আজিজ। একজন আল্লাহর জান্নাতি বান্দা 5,000 টাকা হাত তুলে দেখান, তাড়াতাড়ি বলেন কে আছে বলেন। 5,000 টাকা। যার জন্য টাকা রাখছেন পরিচয় দেবে না, যার জন্য টাকা রেখে দিচ্ছেন আপনার একটা নেকিও দেবে না, বলবে আমার দুনিয়া বাপ ছিল না, বাম্মা কেউ ছিল না, কেটে বলো তোমরা আমার কেউ না। আল্লাহ আগে সুসংবাদ দিয়ে দিয়েছে যে এরকম ব্যবহার করবে, তোমরা ওদের জন্য অন্যায় করো না। ছেলে লম্পট ছেড়ে দাও। নূহ নবী, এই নবী নূহ, ছেলে তোমার মানে না, ছেলে তোমার মানে না, ছাড়ো। নূহ নবী ছেলে ছেড়ে দিয়েছে না দেয়নি? আরে কথা বলে না তো। নূহ নবী বেটা ছেড়ে দিয়েছে না দেয়নি? ছেড়ে দিয়েছে। আদম নবী বেটা মানছে না, ছাড়ো। আপনার বেটা মানে না, ছেড়ে দাও। তাই বলে জাহান্নামে যাওয়া? আল্লাহ যদি বলতো আল্লাহ আমি আমার বেটাকে ছাড়তে পারবো না, আল্লাহ সঙ্গে সঙ্গে নূহ নবীর দপ্তরতে নাম কেটে দিত, তোর 12টা বেজে দিলাম, যা। আমার আনসার ভাই 5,000 টাকা দেবেন, তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। প্রথম দোয়া করব বলেছি, আয় আল্লাহ আমার আনসার ভাই কলিজার টুকরা বানাই, মাটির কবরে আব্বা জানের কবর নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ একটা বার আপনার মহাব্বতে ফানা হয়ে তার কলিজার টুকরা আব্বার জন্য দান করলো। আয় আল্লাহ আমাদের ভিতরে মুরব্বিয়ানে কেরাম, জন যুবক, তরুণ, হাফেজে কোরআন, আলেমে হাক্কানি এতগুলো মুমিন নিয়ে হাত উত্তোলন করেছে, আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন, রহমত করে দাও, কবুল করে আমার ভাইয়ের আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ কবর যদি সংকীর্ণ হয় বাচ্চার দানের ওসিলায় প্রশস্ত করে দিন, কবর যদি অন্ধকার হয় বাচ্চার দানের ওসিলায় অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন। এমন বেটা কটা বাপ মা রেখে যাবে, যোগ্য বেটা, যোগ্য বেটা, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। রাসূলুল্লাহ বলেছেন মরে যাওয়ার আগে আগে ছেলে মেয়েগুলো ভালো রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ যোগ্য বেটা দান আপনি আপনার দরবারে কবুল করে নেন।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। জোরে বলতে পারেন না নারী তাকবীরটা? একজন মায়ের বাচ্চা মারা গেছে, 5,000 টাকা দিয়েছে। মাইকম্যান 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 নেই এখানে এসে। তোমার এবছরে মাইক্রোফোনটা ভালো না, কথার আওয়াজ টানে না, যতক্ষণ চিল্লে বলছি ততক্ষণ হচ্ছে। এই তো এখন কথা বলছি দেখো, যেন মাইকে বলি না, এখানে মুখ দিয়ে যখন খুব জোরে বলছি তখন হচ্ছে। মাঝে মাঝে এমন মাইক্রোফোন পাই না, এখান থেকে বললে যেরকম, এখান থেকে বললে সেরকম, এখান থেকে বললে সেরকম, আর এই এখানটায় গিয়ে চিল্লাচ্ছি তাই হচ্ছে, ঠেককে বলতে হচ্ছে। কি করব, জীবন ছিঁড়ে যাচ্ছে। তুমি এই এই মাইক্রোফোন কিনেছেন, হ্যাঁ? তুমি কথা বলে বুঝতে পারো না যে এখানটায় মুখ না দিলে জোরে হয় না, এখান থেকে ক্যাশ করে না কেন? 150 টাকা 200 টাকার মাইক্রোফোন ওরা কি কায়দা করে জানো? হ্যালো থেকে হ্যালো হ্যালো হ্যালো। আমরা কি ওই এক জায়গায় মুখ দিয়ে ছাওয়ার হ্যালো বলালো, তো 2-2.5 ঘন্টা চেল্লাতে হবে, এইভাবে ওয়াজ করা যায়? وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। লোক মনে করে মাথায় কি রড ঢুকে দেয়, দেখবে নড়ে না চড়ে না, কি আছে? হ্যাঁ? এই সরেই আর হয় না, গলা ধরে যায়, প্রচুর কষ্ট হয়, কিন্তু কি করব, কমিটি যেটা ভালো বুঝে সেইটা করে। তোমাদের জেনেছি ওইভাবে দেবো বলতে হবে, না বলতে পারলি মার। 5,000 টাকা আরেকজন দেবে, দেবেন বাবা? 5,000 5,000 বলছি, কোনো মাইকি হয় না, কোনো মাইকি হয় না। এখান থেকে বলতে হবে 5,000 টাকা একজন দেবেন, 5,000। এই হচ্ছে, হালকা হচ্ছে, হবেনি মাইক বোন খারাপ। আমার মাদ্রাসা মাইক বোন আছে 3,000 টাকা, 300 টাকা, 250 টাকা, 150 টাকা, 200 টাকা, 1000 টাকা, 1200, 1500, 1800, 2,000 টাকার মাইক বোন আছে। হ্যাঁ ওখানে বলতে হবে, হিন্দুরা নাম কীর্তন করে, হ্যাঁ ওখানটা মাইক বোন, নিজেদের কথা বলছে, গ্রামের লোক ঘুমুত পারে আসে না না, এরা সেসব দেখা পায় না। 150 টাকার মাইক নেবে, এনে মৌলবি মারিবে। বলো, 5,000 টাকা একজন হয়েছে, আর একজন হবে বাপ, সামনে বছর দেবেন, মরে গেলে দিতে হবে না, মরে গেলে দিতে হবে না। যদি বেঁচে থাকেন ব্যবসা করবেন, কাজ করবেন, দেশ বিদেশে যাবেন, আল্লাহর রহমত হবে। বেঁচে থাকলে 5,000 টাকা কবরবাসীদের সওয়াব রেসানির উদ্দেশ্যে 1 বছর পরে দেবেন। 2 নম্বরে একজন আছেন বাবা, 2 নম্বরে একজন আছেন, 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছে? 2 নম্বরে একজন। আমি এ বছরে কারুর নাম ধরবো না, কারুর ডাকবো না যে তুমি এত দাও, তুমি এত দাও, তুমি এত দাও। এই কথাটা আমি কমিটির ছেলেদের বহুবার বলেছি যে নাম ধরে ধরে সাদা তোলা বিরাট খারাপ। না হুজুর বলেন না, কে বলি, চলো কথা বুঝতে পারেন, নাম ধরবো না আমি। কমিটির ছেলেটা নিষেধ করে দিয়েছে যে নাম ধরার দরকার নেই, আসানির সঙ্গে চাঁদা উঠবে, আসানির সঙ্গে জলসা হবে। 2,2500 টাকায় একজন দিল, 5,000 টাকায় একজন দিল, 2,500 টাকায় একজন দেবে? আছের ভিতরে কেউ? হুজুর কেবলা আসবে, 2,500 টাকা একজন হবে, হাত তোলেন। গতবারে 10,000 টাকা দিয়েছিল একজন, 5,000 টাকা দিয়েছিল অনেকজন, তাই তো? হ্যাঁ, এবছরে 5,000 টাকায় একজন, 2,500 টাকা নামিয়ে দিলাম। যদি বলেন হুজুর 5,000 টাকা আমি দেব, আল্লাহর রাস্তে বলছি আসুন, 5,000 টাকা বলুন, আমি জান উজাড় করে দোয়া করব। যদি বলেন কষ্ট হচ্ছে, 2,500 টাকা বলুন, সামনে বছরে দেবেন 2,500 টাকা। দেখি আল্লাহর মাহবুব বান্দা যদি দুটো হয় তো 5,000 হয়ে যাবে। 2,500 টাকা একজন বলতে পারবেন? 2,500। হ্যাঁ, আমাদের
সম্মানীয় আলিনুর বাবু দুটো দাদুর নামে 5,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি? তকবীর দেন না নারী তকবীর? কবরবাসীরা ওরা শুনছে যারা দুনিয়ায় বেঁচে এত ঘ্যাম, আল্লাহ বল আমরা শুনি। জোরে বলেন নারী তকবীর, আর জোরে নারী তকবীর। সম্মানীয় আলিনুর বাবু বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা। তার দাদু জান জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। তার দুটো দাদু জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। তার মাইমুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নাই দেখবে আর একটা আছে বাবা, আর একটা হবে 5,000 টাকা, আর একটা হবে। তবে মরে যেতে হবে, আজ না হয় কাল। লিখে রাখি, কোন ডাক্তারে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যার বাঁচাবে সেই বাঁচতে পারবে। 5,000 টাকা আর একটা হবে বাপ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, বান্দারে তোরা যদি 1টা টাকা দিস আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। রাসূলুল্লাহ জানাব as-সাকি হাবিবুল্লাহ, তোরা যদি দিস আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবি রে। বলে 2500 টাকা কে আছে বলে? 2500 টাকা 1 বছর পরে দেবেন, 1 বছর পরে 2500 টাকা। যদি বলেন হুজুর কেবলার হাতে দেব, আমি কিন্তু দোয়া করে বিদায় নেব। যেহেতু শীতের রাত, হুজুর কেবলা এসেছেন, তিনি আখিরি মোনাজাত করবেন ফুরফুরা দরবার থেকে। আপনারা এই সুযোগ একজনও ছাড়বেন না। হুজুর কেবলাদের সব সময় পাওয়া যায় না, এসেছেন আখিরি মোনাজাত করবেন। আর যদি কেউ বলতে পারেন হুজুর আমি 2,500 টাকা দেবো, তাহলে আমার সঙ্গে বলেন হুজুর আমি 1,000 টাকা দেবো, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আমার আব্বা জানের জন্য একটু দোয়া করুন। 1 টাকা একজন বলুন 2500 টাকা। দুটো যদি হয় 5,000 হবে। তাড়াতাড়ি বলেন, আমি তো সারা জীবন এখানে কালেকশন করছি। বলেন একজন বলেন 2500 টাকা একজন বলেন বাবু। শয়তান ঘিরে নিয়েছে, তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। লোক তাকবীর দেয় না, যদি শয়তান পালায় আমার কাছ থেকে, আমি যদি ফট করে বলে ফেলি, ওই জন্য তাকবীর না দিয়ে চুপ করে আছে। শয়তানের তাড়ানোর কায়দা হলো তাকবীর দিতে হবে, পালাবে। আল্লাহর নাম শুনলো ভীষণ ভয়। আল্লাহ ওর ডিগ্রি ফিগ্রি সব শেষ করে দিয়ে কাফের ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলছে এই বেঈমান পালা, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলো 2500 টাকা দাও। গোপন দান। আল্লাহু আকবার। রাখো রাখো। মানুষ যদি দুনিয়ায় না থাকে না, দুনিয়া থাকবে না। কটা হয়েছে বলো তো? 5,000 এখানে সামনে সরে আসুন। হ্যাঁ 5,000 তিনটে। হ্যাঁ আর একটা গোপন দান 5,000। এ জায়গায় যখন রহমত হবে আল্লাহ পাক তখন ভরিয়ে দেবে। বলছি 25, শুধু বলছে 5 5 5 5 5। আল্লাহ পাক কবুল করেন। ফের একজন 5,000। আপনারা একটু তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর,
গোপন দাতার ময় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দাতার ময় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। ৫,০০০ টাকা এই মাহফিলে গরু দরকার। আমি একটা জিনিস অবাক হই, এই দেউলির দিকে বারগার দিকে এমন এমন জলসায় যাই ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, এক একটা জলসায় ৬টা গরু, ৭টা গরু, ৮টা গরু, 10টা গরু। এই বারগায় 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 নাম ধরে বলছি, এই নাড়াবনি চুটকে বারগা নাম ধরে বলছে, ওই বারগার লোক এইসব বসে আছে। এই 10টা গরু আমি তুলেছি। একটা মসজিদে জল চাই 6 বিঘে 7 বিঘে জমি আমি তুলেছি। বলছে হুজুর মসজিদে 1 কাঠা জমি নেই, 1 বিঘে হয় কি দেখেন না, 7 বিঘে জমি তুলেছি। কিন্তু আপনারা ভাবছেন দিলে কি কবরে আমার মহাবের আগুন নিভে যাবে না জ্বলবে? নিভে যাবে, জলে নিভে যাবে। সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার ছেলে পাঠিয়েছে, আমার ছেলে পাঠিয়েছে। আমি দোয়া করবো হাত তুলে। নাম ধরবো না, নাম ধর চেল্লাও বুঝবা। একটু তকবীর দেন না, নারী তাকবীরটা। দাতাগণ বলো জিন্দাবাদ। আমি আপনাদের সবার কাছ থেকে একটা গরু তুলবো, সবার কাছ থেকে, যাতে করে এরা মাহফিলটা চালাতে পারে। আর যে যত লোক আছে সবার ভাত দেবে তো? কি বিরিয়ানি অরিজিনাল না বুগড়ু? অরিজিনাল, অরিজিনাল চালের বিরিয়ানি। কত হাঁড়ি? আমাদের সেলিম বাবু বলছে হুজুর 18 হাঁড়ি বিরিয়ানি, আর সেটা তুলিস আমি। 18 হাঁড়ি বিরিয়ানি। একটা গরু আপনারা দেন তো 2000 টাকা করে, 10টা লোক একটু বলতে পারবেন? 20,000 টাকাটা গরু হবে তো মোটামুটি? 20,000 টাকা হবে না? আর একটু বেশি লাগবে, মোটা গরু হবে 30। 10টা লোক বলেন তোমার বাপ যে আমি একটা গরু ভাগী হলাম, সামনে বছরে বেঁচে থাকলে 2000 টাকা দেবো। প্রথম কি হাত তুলছে বলেন তো? ওই আকার একটা গরু দিতে হবে না, কষ্ট হবে। একজন 2000 টাকায় হাত তোলেন, আমি 10 জনের কাছে দাবি করলাম, 10 জন মিলে একটা গরু ইনশাআল্লাহ হয়ে যাবে। এই ওখানে শেখ জুলফিকার, তুমি কারো চেনো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এদিকে বাবু। আমার জুলফিকার বাবু প্রথম ভাগী। আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করে, আল্লাহ তার হায়াতে বরকত দেন, আল্লাহ তার রিজকে বরকত দেন। আল্লাহ, কিছু কিছু মানুষ মন ছোট করে বসে আছে যে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে। সব মনে কি লোক রে, তুই মরে গেলে আর কেউ তোমার কাছে চাইবে না সোনা, দাও। কবরের কাছে কেউ বলবে না দাও, শুধু বলবে কাকা ভালো আছো। শুধু বলবে কবরের কাছে কি কাকা ভালো আছো? হ্যাঁ, একটু তাকবীর দেন, নারী তাকবীর। জুলফিকার বাবু বলেন জিন্দাবাদ, শেখ জুলফিকার বাবু বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। বলবেন আর একটা 2000 টাকা, 10টা দাবি করলাম। আল্লাহ পাক 10টা টিকিট পাঠিয়েছিলেন দুনিয়া জান্নাতের টিকিট, আশারাই মুবাশশারা 10 পিস হয়েছে 1 পিস। আর 1 পিস বলবেন যে আমি 2000 টাকা দেবো সামনে বছর মাহফিলে। কেউ আছেন বাবু? 2000 টাকা দেবেন 1 বছর পরে। যদি সবাই মিলে একটা গরু হয় তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আবার আগামী বছরে বিরিয়ানি হবে। একজন বলবেন 2000, তাড়াতাড়ি হাত তোলেন। রাস্তা দিয়ে কেউ বলছে কি দেখো, রাস্তা দিয়ে কেউ বলবে বাবু 2000 টাকা, বসে থাকলে কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর কেবলা আসবেন, হুজুর কেবলা আসবেন, বসে থাকলে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি 10 জনের কাছে দাবি করেছি, একজন হয়েছে জুলফিকার ভাই।
2 নম্বরে কে আছে একজন বলেন? 2000। সেলিম বলছে আমি গরুর ভাগী হলাম, আমার দাদুর জন্য আমি 2000 টাকা দিচ্ছি। সেলিমের দাদুর আল্লাহ কবরটা গোলাপ ফুলের বাগান বানান, সবাই বলেন আমিন। সেলিমের দাদুর কবরে আল্লাহ নূর দেন, বলেন আমিন। সেলিমের আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। সেলিমের আল্লাহ সুস্থ রাখেন, বলেন আমিন। নারাই দেখবে। তাহলে 2 জন হলো আর 8 জন বাকি। 2000 টাকা 1 বছর পরে। আর কেউ আছে বাবু? আর কেউ আছে 2000 টাকা বলবে? সামনে বছরে দেবে 2000 টাকা 1 বছর পরে। আছে বাবু? 2000। আল্লাহ রসুল বলেছে যদি দেয় তাহলে সে আমার আল্লাহর দোস্ত হবে, যদি দেয় সে আমার আল্লাহর দোস্ত হবে। এই হাদিসটা বিশ্বাস করুন। আল্লাহ রসুল বললেন আস-সাকিউ হাবিবুল্লাহ, যে সখী ব্যক্তি দানী ব্যক্তি দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। তাই আরেকজন আছেন? তাড়াতাড়ি বলেন 2000। সময় 1 বছর, সময় 1 বছর। 2000 টাকা দাদু দাদির জন্য, আব্বা মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ময়মুরবির জন্য, নিজের ব্যবসার জন্য। যদি টাকা না এদিকে দেয় লিখে রাখেন অন্য দিকে চলে যাবে। ফেরাউন সঠিক জায়গায় দেয়নি, সব শুদ্ধ তলিয়ে গেল, কেউ বাঁচাতে পারিনি। নমরুদ সঠিক জায়গায় দেয়নি, সব শুদ্ধ তলিয়ে গেছে, কেউ বাঁচাতে পারিনি। বড় বড় ধনী, বড় বড় কোটিপতি যারা আল্লাহ মুখ হয়নি, আল্লাহ তাদের নাস্তা নাবুদ করে দিয়েছে। আপনারা শুনেছেন বহুবার তোর বংশে ঘুঘু চড়বে। আগেকার অনেক ধনীর ভিটে দেখবেন ঘুঘু চড়তে মানুষ নাই। কি গো, আছে না নাই? বলছে এ বড় বড় দেয়াল, এরা মোটা, এই বড় গেট কি ছিল রে? বলছে এখানে আগের জমিদাররা ছিল। বলছে এখন কেউ নেই, বলছে শুধু ঘুঘু। আছে না নাই? সত্যিকার দেখা যাচ্ছে শুধু ঘুঘু পাখি ঘুরছে, ঘুঘু ঢুকে ঘু 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 ঘু। ও বলছে আমি ঘুঘু, বলছে ঘু 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 ঘু। মুরব্বীদের কথা দাম আছে, তোর বংশই ঘুঘু চলবে, লোকে সাপে। আগে নাকি জুতো খুলে হেঁটে যেতে হতো, ভয়তে পেশাব বাড়িতে করে নিয়ে হেঁটে যেতে হতো। যদি জমিদার ধরে বাড়িতে ভাত চাইতে গেলে লাথি মারত। সারাদিন কাজ করি 1 টাকা দিলে নিতে হবে, 50 পয়সা দিতে হবে, কথা বললে ছাল চামড়া উড়ে যাবে। গরিবের বদদয় বহু ধনী ধ্বংস হয়ে গেছে না যায়নি? বহু ধনী ধ্বংস হয়ে গেছে বাপের বেটা। সেই জন্য টাকা আছে দান করে। সকালবেলা পেটের যন্ত্রণা শুরু হবে, ডাক্তার বলবে নাড়ি লিক হয়ে গেছে, বাদ দিতে হবে 3 লাখ। বলছে দেবো কাকু, যেন না মরে যায়। আল্লাহ বলছে আরে লিক তো আমি করে দিয়েছি, জমি 3 বিঘে বিক্রি কর, তারপর লিখির বলবো সেরে যা, লিক সারবে। কোন ডাক্তারের বাবার ক্ষমতা লিক সারায়? কথা ঠিক বললাম ভুল বললাম?